হয়, ডাকে, কোথায় কে আছো, কে মিসিং আছো, বের হয়ে আসো। তো যেই সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল। আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি বুঝতে পারলেন এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ডাকলেন না, গিয়ে কথা বললেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। যখন আয়েশা টের পেল যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য, উনি চলে আসলেন। এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নবীজির কাছে। কিন্তু যেহেতু সফরে সবাই ফিরে গিয়েছে বাসাতে, আর সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মুআত্তাল আম্মা যেন আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সুযোগ পেয়ে গেল। কি সুযোগ? এবার সে ব্লেম শুরু করলো যে আয়েশার সঙ্গে এই সাহাবীর একটা জেনার সম্পর্ক আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচাইতে সতীত্ববান নারীর উপরে জেনার ব্লেম, কত বড় মারাত্মক জঘন্য অপরাধের ব্লেম আপনি চিন্তা করতে পারেন? কার ব্যাপারে? আপনার ব্যাপারে নয়, আমার ব্যাপারে নয়, সবচেয়ে সতীত্ববান নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ব্লেম করা হলো যে সে এই সাহাবীর সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ